সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই জনগণের হাতেই তুলে দিলাম। কিন্তু না, কোন ষড়যন্ত্র থেমে থাকে নাই। এ সরকার সংস্কারের নামে আজকে দীর্ঘ 10 মাস নির্বাচনকে অনুপস্থিত রেখেছেন। এই সরকারের ভাবা উচিত বা চিন্তা চেতনার মধ্যে থাকা উচিত একটি মাত্র দাবি নিয়ে, একটি মাত্র দাবির বিষয় এই বর্তমান সরকার যে দাবি নিয়ে, যে দাবি আদায়ের জন্য, জনগণের দাবি আদায়ের জন্য সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যেতে হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। সেখানে একটি মাত্র ইস্যু ছিল, তিনি যদি নির্বাচন করতে জনগণের আশা আকাঙ্ক্ষার ব্যবস্থা দিতেন, স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আঘাত করে তিনি সরকারের সমস্ত কর্মকাণ্ডের সাথে একাত্মতা ঘোষণা করতেন, অথবা নীরব থাকতেন, তাহলে তার কারাগারে যেতে হয় না। আর তারপরে তাকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয় না। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেত্রী বর্তমান যখন দলের বক্তব্য গ্রহণ করেছিলেন, সেখানে তার একটা ইস্যু ছিল, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যতক্ষণ না পর্যন্ত দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের নেতা নিজে নির্বাচিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে এদেশকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবেন। কিন্তু সেখানে তিনি আপোষ করেন বলেই থাকা অবস্থায় তাকে সহ তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সমস্ত কিছু মিলেছিল একটি নির্বাচন, যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে নির্বাচন হবে দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে থেকে, ভোটের মধ্যে দিয়ে তার মতো তার নির্বাচিত করবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন হবে দূরের কথা, আজকে তারা দেশ চালাচ্ছেন, আজকে তারা এই দেশের আল্লাহ টেবিলে বসে আছেন। সে আওয়ামী লীগের দোষরা, আওয়ামী লীগের দোষরা রাষ্ট্র চালিয়েছেন, আওয়ামী লীগের দোষরদের মধ্য দিয়ে আজকে এই সরকার চালানো হচ্ছে। এখানে আমরা পুলিশের দেশকে দাঁড়িয়ে গেছি। দেশে অন্য শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে টার্গেট করতে হবে যারা আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আমাদের 5,000 নেতাকর্মীকে গুলি করেছে, যারা একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সেই শেখ হাসিনার দোষরা এখনো আমাদের ক্ষমতায় বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, বিভিন্ন অফিসে বসে আছেন, ওই ডিসিরা বসে আছেন। আমরা এখানে বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, আইনের মধ্য দিয়ে দেশের এবং জনগণের আদর্শ উদ্দেশ্যের জন্য সংস্কার চলবে, এটা ধারাবাহিক দিনের মধ্যে থাকবে। কিন্তু সেখানে যারা কমিটি বসে যে আমরা খুন গুমের মধ্যে জড়িত ছিল, যে পুলিশ অফিসারে খুন গুমের মধ্যে জড়িত ছিল, তাদের সকলকে চিহ্নিত করে তাদের প্রথম আইন